নমস্কার দর্শক বন্ধুরা, দশভুজা মা ব্লগসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাল দুর্গার ব্রতকথা। একদিন চিত্রকূট পাহাড়ে বসে লক্ষ্মীনারায়ণ পাশা খেলছিলেন। এমন সময় এক বুড়ো বামুন ফুল তুলতে তুলতে সেখানে এসে হাজির হলো। নারায়ণ তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে, তুমি পাশা খেলতে জানো? বামুন বললে, হ্যাঁ প্রভু, খেলতে জানি। তখন নারায়ণ বললেন, আমায় যদি হারাও তবে তোমায় কুটে আতুর করে দেবো। লক্ষ্মী বললেন, আমায় যদি হারাও তবে তোমাকে ভস্ম করে ফেলবো। বামুন তখন বলল, না, আমি ভস্ম হতে পারবো না, তার চেয়ে বরং কুটে হও। তারপর বামুন লক্ষ্মীকে খেলা বলে দিতে লাগলো। খানিক পরে নারায়ণ হেরে গেলেন। তখন নারায়ণ বামুনকে শাপ দিলেন, যাও, কুটে আতুর হয়ে পাহাড়ের নিচে রাজপথে পড়ে থাকো। বামুন তখন বললে, দয়াময়, আমি এই ঘোর যাতনা থেকে উদ্ধার পাবো কি করে? নারায়ণ বললেন, এদেশের রাজার মেয়ে সূর্যের ব্রতদাসী, তার নাম ইচ্ছামতি। সে যদি তোমাকে বিয়ে করে তাহলে সব দুঃখ দূর হবে। সেই থেকে বামুন রাজপথ জোড়া করে দিন রাত পড়ে থাকে। যত লোক সেখান দিয়ে যায় আসে, সবাই তাকে ডিঙিয়ে যায়। একদিন রাজকন্যা ইচ্ছামতি সেই পথ দিয়ে শিব পুজো করতে যাচ্ছে। বামুনকে দেখে তাকে সরে যেতে বলল। বামুন বলল, আমাকে তো সবাই ডিঙিয়ে যায়, তুমিও যাও না কেন? রাজকুমারী বলল, সবাই যায় বলে আমি সেজন্য বামুনকে ডিঙিয়ে যেতে পারি না। বামুন বলল, আমি আর নড়তে পারবো না। রাজকন্যা পিড়াপিড়ি করাতে বামুন বলল, আমার কাছে একটা সত্যি করো। রাজকুমার বলল, কি? বামুন বলল, তুমি আমাকে বিয়ে করবে? রাজকুমারী তিন সত্যি করে বলল, হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করব। তখন বামুন অতি কষ্টে একটু রাস্তা করে দিল। রাজকন্যা শিব পুজো করতে গেল। ইচ্ছামতি সেই দিনই রাজাকে বলল, স্বয়ংবর সভার আয়োজন করুন। রাজা স্বয়ংবর সভা করে দেশ বিদেশ থেকে রাজরাজরাদের নিমন্ত্রণ করে আনলেন। কুটে বামুনও সেই স্বয়ংবর সভার কথা শুনে গড়াতে গড়াতে রাজসভার এক পাশে এসে রইল। রাজসভায় কত দেশের রাজা রাজপুত এসেছে। রাজকন্যাকে বেশ করে সাজিয়ে গুজিয়ে রাজসভায় নিয়ে এসে হাজির করলেন। তখন সে যার রূপ, গুণ, ধন, যৌবন নিয়ে গর্ব করতে লাগলো। রাজকুমারী কারো দিকে না আছে, যেখানে কুটে বামুন শুয়ে আছে সেইখানে গিয়ে তার গলায় মালা দিল। দিতেই সমস্ত রাজা রাজপুত্রেরা রাজকুমারীকে গালাগালি দিতে দিতে চলে গেল। রাজাও ভয়ানক রেগে গিয়ে মেয়েকে আর জামাইকে বনবাস দিলেন। ইচ্ছামতি বনে গিয়ে অতি কষ্টে দিন কাটাতে লাগলো। একদিন আপনার মনে বসে বসে দুঃখ করছে, আজ 12 বছর এই কুটে স্বামী সেবা করছি, তবুও এই কুট ভালো করতে পারলাম না। হায়, ভগবানের কি বিচার নেই? এমন সময় বামুন বলল, ইচ্ছামতি, দেখো তো আমার গায়ে কি পড়লো। ইচ্ছামতি গিয়ে দেখে একটা গাছের পাতায় রাল দুর্গার ব্রত মাহাত্ম্য লেখা আছে। তাই দেখে রাজকুমারী ভারী খুশি হলো। তখন অগ্রহায়ণ মাসে অমাবস্যা আসতেই ইচ্ছামতির শতের ধান, শতের দুর্বা দিয়ে কলা গাছের মাছ পাতার অর্ঘ্য করে সিঁদুর, চন্দন, ওর ফুল জোড়া, কলা, রক্তচন্দন, জবার মালা দিয়ে তাবার টাটে রেখে প্রতিদিন তাতে জল দেয়, ফুল দেয়। এমনি করে এক পক্ষ গেল। পূর্ণিমার দিন ষোড়শ প্রচারে রাল দুর্গার পুজো করে 17 মুঠো চালের অলিশুলি খেলে। অমনি করে আবার পৌষ মাসের পূর্ণিমায় ঘট পেতে রাল দুর্গার পুজো করল। তার ঘটে সূর্যের পুজো করে 17 মুঠো চালের পায়েস করে খেলে। মাঘ মাসে পুজো করে 17 মুঠো চালের দই ভাত খেলে। ফাল্গুন মাসে পুজো করে 17 মুঠো চালের পুলি পিঠে করে খেলো।
ওর ফুল, জোড়া কলা, রক্তচন্দন, জবার মালা, তাঁবার ডাটে সূর্যকে অর্ঘ্য দিয়ে পাত্র নিয়ে জলে ভাসাল। সূর্যদেব আবির্ভূত হয়ে বললেন, কি বর চাও? ইচ্ছামতি বলল, আমার কুটে স্বামীর কন্দর্পের মতো চেহারা হোক। সূর্যদেব তথাস্তু বলে চলে গেলেন। দেখতে দেখতে কুটে বামুনের কন্দর্পের মতো চেহারা হয়ে গেল। তার পরের বছর ইছামতি আবার অগ্রহায়ণ মাসে ফাল্গুন মাস পর্যন্ত রাল দুর্গার ব্রত করল। সূর্যদেব এসে জিজ্ঞাসা করলেন, কি বর চাও মা? রাজকুমারী বললে, আমায় রাজার মতো ধন দৌলত, হাতি ঘোড়া, বাড়ি বাগান করে দিও। তথাস্তু বলে সূর্যদেব চলে গেল। দেখতে দেখতে রাজকুমারীর খুব বড় রাজার মতো বাড়ি বাগান সব হলো। রাজকুমারীর কোনো ছেলে না হওয়াতে তার পরের বছর আবার 4 মাস রাল দুর্গার পুজো করে সূর্যদেবের কাছে একটি পুত্র বর চাইলেন। 10 মাস 10 দিন পরে ইচ্ছামতির একটি চাঁদের মতো ছেলে হলো। ওদিকে রাজকুমারীর বাপ মেয়ে জামাইকে বনে পাঠিয়ে দিয়ে আর কোনো খোঁজ খবর নেননি। হঠাৎ একদিন মেয়ের খোঁজ পাঠাতে লোক দিলেন। কোটাল ফিরে এসে বলল, না, সে বনে তারা কেউই নেই। সেখানে একজন বড় রাজা বাস করে, যার প্রচুর সম্পত্তি। রাজা মেয়ের খোঁজ নিয়ে বেরোলেন। সেই বনে এসে জিজ্ঞাসা করলেন, এ বন কার? সেখানকার লোকেরা বলল, বুড়ো বামুনের। তারপর রাজা বড় বড় বাড়ি, মন্দির, পুকুর, নহবতখানা সব দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এসব কার? সবাই বলল, বুড়ো বামুনের। তারপর রাজবাড়ি আসতেই রাজকন্যা বাপকে দেখতে পেয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বাপকে সমস্ত কথা বলল। বাপ শুনে খুব আশ্চর্য হয়ে গেল। তারপর মেয়ে জামাই নিয়ে বাড়ি এল। বাড়ি আসতেই মা মেয়েকে আদর করে জামাইকে খুব যত্ন আত্তি করলো। তারপর মেয়ের মুখে রাল দুর্গার মাহাত্ম্য শুনে নিজে একটি ছেলের জন্য সেই ব্রত করল। 10 মাস 10 দিন রাজকুমারীর একটি ভাই হলো। ছেলেটি বড় হলো, তার বিয়ে থা দিল। ইচ্ছামতিও ছেলের বিয়ে থা দিল। শেষকালে সবাই বলে, আর আমাদের পৃথিবীতে থাকবার দরকার নেই, এইবার স্বর্গে চলে যায়। এই বলে রাজা, রানী, ইচ্ছামতি, বুড়ো বামুন সবাই মিলে রাল দুর্গার ব্রত করে ছেলে পুলেদের শিখিয়ে দিয়ে নিজেরা উঠোনে আলপনা দিয়ে খুব ভক্তি ভরে পুজো করে সূর্যের অর্ঘ্য দিলেন। তারপর লক্ষ্মীনারায়ণের নাম করে পাত্র নিয়ে জলে ভাসালেন। লক্ষ্মীনারায়ণকে এসে বললেন, কি চাই তোমাদের? সকলেই বলল, আমাদের পৃথিবীর সুখ ভোগ হয়ে গেছে, আমাদের স্বর্গে নিয়ে চলো। তখন চারিদিকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। স্বর্গ থেকে রথ এলো, সবাই তাতে চড়ে স্বর্গে চলে গেল। এই ছিল রাল দুর্গার ব্রত কথা।